গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সোমবার, সন্ধ্যে এখন 6:30 বাজে। তো গেছিলাম একটু মায়ের বাড়ি, সেই ব্লগটা তো আপনারা দেখেই নিয়েছেন। মায়ের বাড়ি থেকে অনেকটা মাংস নিয়ে এসেছি, কারণ মেজদার মাংসর দোকান, অনেকবার বলেছি। তো মাংসটা বেঁচে গেছে, গতকাল বেঁচে গেছিলো রবিবারে। তো একজনের ফ্রিজে রেখেছিল, ওরা তো এখন খাবে না, সরস্বতী পুজো। তো সেই জন্য মা বলছে তুই টাটকা টাটকা নিয়ে চলে যা, পরে ফ্রিজ আর কদিন রাখবো, তুই নিয়ে গিয়ে একটু একটু করে বের করে খেতে পারবি। তো সেটাই নিয়ে এসে এখন ডিপ ফ্রিজে রাখছি। আর এখন আমি আর তিশান আর একদম রেডি হয়েই আছি। তো যাব একটু আমাদের সামনের মার্কেটটাতে। তো ওইখানে যাব, জুতোগুলো না একটু পাল্টাতে হবে। তো গতকাল যে জুতোগুলো কিনে নিয়ে এসেছিলাম সেটা একটু চেঞ্জ করব, মানে ছোট হচ্ছে। তো সেই জন্যই ভাবছি একবার গিয়ে ঘুরে আসি। এই গোলাপগুলো কত করে? একই, এগুলো একই তো না? ওটা 40। ও, প্যাকেটটা না একটা। এই একটা লাল দিয়ে এনে ওটা দে, আস্তে করে ঢোকাতে হবে, চাপ দিবি না, ভেঙে যাবে তাহলে। ক্লিপটা একটু দেখে দিয়েছেন? এই রাম ঠাকুরটা আমাদের একদম জাগ্রত। বলুন দিদি ভাই, কি দেবো? আমার কত হলো? কেন এটা সবজিটা কত হয়েছে? 80 টাকা। 80 টাকা। বলুন আপনাদের। আমার এটা 1 কিলো 250, 500 খুচরো, 50 100। এ বাবা, লাগানোর দামটা আলাদা হতো। গুগল পে হবে নাকি? গুগল পে হবে? তাহলে আমার খুচরো হচ্ছে না, দিয়ে দাও তাহলে। নিয়ে যান নিয়ে যান, অত গরম নেব না, গরম দাঁড়। এটা খুলে দেখে না, চেন টেন ঠিক আছে নাকি। রামতলা যে গেছিলাম, এখানে একটা এরকম বড় ফুলকপি নিয়ে এসছে। দেখ বাবু, ফুলকপিটা এরকম একটু দাগ দাগ আছে, একটা বড় দেখে নিয়ে এসছি। মোটামুটি 3 বার তো আমাদের হবেই। আর এখানে একটু অল্প করে বাঁধাকপি এনেছি, কারণ আমি তো খুব একটা বেশি খাই না, ও আর তিশানি যা খাবে। আর এখানে একটা পেঁপে, টমেটো, একটু বেশি করে কড়াইশুঁটি, আর এখানে একটা বেগুন, একটা না দুটো বেগুন আছে। কড়াইশুঁটি একটু বেশি আছে, দেখি একদিন যদি কচুরি করতে পারি করব। তো তারপরে বেলায় ওকে বললাম, কিরে দড়ি বেঁধেছিস যখন, পর দেখছি ও বাবা পিছন দিয়ে উঠছেই না। তাই তন্ময় ঠিকই বলেছিল। আবার ওকে বেলায় বললাম থাক তাহলে, আমি বাড়ি থেকে আসি ফেরত দিয়ে আসবো। চলুন, হয়ে গেছে। আর কালো বুটটাও সেম, কালো বুটটাকেও দিয়ে এসছি। ওদের কাছে 6 নম্বর সাইজ নেই, বললো সরস্বতী পুজোর দিনকে সন্ধেবেলা যেতে। আর এই যে 1 সাইজ বড় দিয়েছে, তার জন্য 20 টাকা নিল আবার। নে প্যান্ট জামা খোল, সবজিগুলো ফ্রিজে ঢোকাবো, তার আগে রান্নাবান্না করি, রুটি করব। এখানে সমস্ত জল আমি আর তৃষান গিয়ে নিয়ে আসলাম। ও ভরে দিল, ওই না ও টিপে দিল, আমি ভরলাম সব। এখন মোটামুটি 2 দিন আর জল আনতে হবে না, যা জল এনেছি রান্নার এখন হবে 2-3 দিন মতো। এই বুটটাকে যতক্ষণ না ও ছিঁড়বে, ওর শান্তি হচ্ছে না। রাখাটা আগে। এখানে পেঁয়াজকলি, ফুলকপি, আলু কেটেছি, রুটির সাথে ভাজা হবে, ওটা দিয়েই খাওয়া হবে। আর তন্ময়কে একটা ডিম ভেজে দেবো, বললে একটা ডিম ভেজে দেবে, ব্যাস। আর আমি কি দিয়ে খাবো? আমি তো ফুলকপি আলু ভাজা দিয়ে রুটি, ওরে বাবারে, খাবোই না। আমি ভাজা দিয়ে রুটি খেতে পছন্দই করি না একদম, আমার তরকারি না হলে চলে না। দেখি ওই একটা বাটিতে সেই ডিম রেখেছিলাম না, ফাটা ডিম 2খানা ছিল, ওটাই ভাবছি দুজনে ভেজে নেবো, আমারও হয়ে যাবে ওরও হয়ে যাবে, কারণ 1 বাটির মতো ডিমটা প্রায় আছে। আর এদিকে বাসনগুলো তুলতে হবে, এটা বসিয়ে দিয়ে আটাটা মাখবো। আর আমি একটু চাও করলাম, আর সন্ধেবেলা সেরমভাবে চা খাওয়া হয়নি। চলুন এটা বসিয়ে দিই আগে। জলগুলো আনতে গিয়ে হাঁপিয়ে গেলাম বাবা। আমার মনে হয় তিশান আমার থেকে বেশি হাঁপিয়েছে, কারণ অতগুলো জল টিপেছে। খুব বেশি কালো জিরে দেবো না। আর এইবারে বিস্ফোরণ শুরু হবে, দাঁড়ান ফোনটাকে আগে বাঁচিয়ে রাখি। বললাম না বিস্ফোরণ শুরু হবে, তেলে ভর্তি হয়ে গেল চারদিকে। একটু বেশি করেই করলাম, কারণ ভাজলে না অল্প হয়ে যায়।
ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, ভাবলাম বাসনগুলো তুলে দিই, কারণ বেলুন চাটিটা না কালকে মেজেছিলাম। বেলুন চাকি না চাটু কোনটা বেলুন চাকি কালকে মেজেছিলাম, খুব নোংরা হয়েছিল। আর দেখুন কতটা ফুলকপি আলু কাটলাম, এইটুকু হয়ে গেছে। রুটিটা করে নিই, ঝামেলা মিটিয়ে যাবে। চলুন এটাকে নিচে নামিয়ে দিই। আজকে প্রায় অনেকটা রাত হয়ে গেল, এখন প্রায় 9:30 বাজতে যায়। তো এখনও রুটিগুলো করব। আর আমি দেখছি প্রত্যেক দিন আমার আটা না বেশি হয়ে যাচ্ছে। এক একজন দেখেছি জানেন কি সুন্দর হাত মুঠো করে করে না রুটির মানে আটা নেয়, একদম মাপে মাপে হয়। কিন্তু আমি ওরকম করতেও পারি না। আর আমার না ওই মুঠো করে কোনো জিনিস করতে না কেমন একটা লাগে, মানে খাবার দাবার শুনেছি ওরকম করে করতে নেই, কিন্তু অনেকে করে করে না সেটা না, কিন্তু আমি আবার মাপ করে করতেই পারি না। রুটিগুলো বেলে নিয়ে ভাবছি লাস্টে না একটা ডিম ভেজে নেবো, কারণ আমি কি দিয়ে রুটিটা খাবো ওইটাই বসে বসে এতক্ষণ ধরে চিন্তা করছি জানেন। প্রথমে ভাবলাম একটুখানি তরকারি করি সব রকম সবজি দিয়ে, তারপর দেখি ও বাবা সিমই তো নেই, দুধ তেরি সিম নেই যখন ওই আলু বেগুন দিয়ে ও কী তরকারি হবে, ও একটা ঘ্যাট মতো হবে, খেতে ভালো লাগবে না। একটু সিম দিলে কি হয় খেতে না বেশ ভালো লাগে জানেন। তারপর ভাবলাম যে না শর্টকাটে বরঞ্চ মেরে দিয়ে একটা ডিম ভেজে নেবো, আমার রুটি খাওয়া হয়ে যাবে। আমার যদি একটা ডিম ভাজা থাকে আমি মিনিমাম 3-4টে রুটি ওইটা দিয়ে আরামসে খেয়ে নেবো। তন্ময় আবার ওপর থেকে বসে বসে কি বলছে জানেন, বলছে কত নকশা, শুকনো জিনিস দিয়ে রুটি খেতে পারে না বাবা, আবার তরকারি করতে হবে। ওই যে আমি বলি না, বলছে কেন এবারের ব্লগে বলো যে আমারও কত নকশা, আমি শুকনো জিনিস দিয়ে রুটি খেতে পারি না। আমি বলছি দেখো এক একদিন সেটা মানা যায়, তোমাকে তো যাই খেতে বলি তাই তুমি নাক ছিটকাও, না আমি এটা খাবো না, আমার ভাল লাগে না। তবে জানেন বন্ধুরা এত কিছুর মধ্যেও কিন্তু মনটা খুব আনন্দ লাগছে, কারণ সামনেই সরস্বতী পুজো। আর আমার মায়ের বাড়িতে তো পুজো হবে, আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। আগের বছর হয়নি জানেন, ওই যে বললাম না বাড়ি হচ্ছিল, তো এবছর নতুন বাড়িতে সরস্বতী পুজো হবে। আর খুব ভাল লাগছে জানেন, সকালবেলা 8টার সময় বাউন আসবে, তার আগে আমি ঝটপট করে সাজুগুজু করে কেটে পড়বো। আর যেহেতু দুর্গা পুজোয় সাজা হলো না, তন্ময়ের জ্বর হয়েছিল, আমিও কোথাও বেরোইনি, আমার মনটা না খালি যেন মনে হচ্ছে কখন আমি ওই নতুন শাড়িটা পরবো। 2খানা নতুন শাড়ি তোলা আছে, একটা ভাবছি সকালবেলা পরবো যখন মায়ের বাড়ি যাব, আর একটা তিশানদের স্কুলে যাব সন্ধেবেলা। আমরা 4-5 জন গার্জেন প্রায় একসাথে ফোনে কথা বলে নিয়েছি যে সবাই মিলে সাজুগুজু করে একদম স্কুলে গিয়ে জমিয়ে আড্ডা হবে, আর তার সাথে ফটো তোলা তো আছেই। আর আমি তো আপনাদের অবশ্যই দেখাবো ভিডিও করে। তো চলুন গল্প করতে করতে রান্নাবান্না হয়ে গেছে, এবারে গ্যাস ওভেনটা একটুখানি মোছামুছি করে নিই, তারপরে যাব ওই ঘরে, এখনও কাজ আছে। এখানে তিশান কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে দিয়েছে, এগুলোকে এখন ফ্রিজে রাখতে হবে। চলুন ফ্রিজে রেখেও দিই। জামা কাপড় গোছাতে হবে, ভুলিয়ে গেছিলাম জানেন, এতক্ষণ জামা কাপড় বাইরে পড়েছিল। চলুন এগুলোকে সব গুছিয়ে ফ্রিজে রেখে দিই। দাঁড়ান কড়াইশুঁটিগুলো একটা কন্টেনারে করে রাখি, আর একটু নিয়ে এলে একদিন কড়াইশুঁটি কচুরি হয়ে যাবে। ভাগ্যিস হঠাৎ করে মনে পড়লো যে একটু সবজি নিয়ে নিই, ফ্রিজে কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না সেটা বলবো না, গাজর বিনস ক্যাপসিকাম এটা ওটা পড়েছিল, ওইটা দিয়ে একটা তরকারি করলে ভালোই কিন্তু রুটি খাওয়া যায়, কিন্তু না আমার পতিদেব তো খাবে না, এক্ষুনি বলবে তুমি কি জানো না আমি তো গাজর বিনস খাই না। তাহলে কি বলবো তখন বলুন তো আপনারা। তো ওর জন্যই আমাকে ফুলকপি বাঁধাকপি ঠেসে ফ্রিজে ঢোকাচ্ছে, আমি তো খাবো না, আমার ফুলকপি খেলে কি ঢেকুর যে ওঠে বন্ধুরা, আপনাদেরকে কি বলবো। আর ফুলকপি কিন্তু পুরো গ্যাসের রাজা জানেন তো, বাঁধাকপি অতটা প্রবলেম হয় না, কিন্তু ফুলকপি খেলে মারাত্মক গ্যাস হয়, মানে সেই মাসে আপনাকে গ্যাস কিনতেই হবে না। এইগুলো এই কন্টেনারটাতে ঢেলে রেখে দিই, ব্যাস। আর এইগুলো ফেলে দিই, এগুলো ফেলতেও মায়া লাগে জানেন, কারণ গরুতে খায় এগুলো। সামনাসামনি গরু থাকলে না ঘন্টাখানেকের মধ্যে সব খেয়ে নিত, কিন্তু ফেলেই দিতে হবে। গরু খুঁজতে গেলে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যাব রোদেতে। চলুন এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, ব্যাস। আর টুকটাক কালকে সব কি আছে, একটা সর্ষে একটা আদা রসুন বাটা, দুটোই ভাত আছে কালকে বের করে নেবো, আর আটা আছে আগামীকাল একটু পরোটা করে নেবো, আটারই পরোটা করে নেবো। এখানে আমার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি, আর তন্ময়কেও একটা ভেজে দেবো। ডিমটা বেশ মোটা হয়েছে না, কারণ আমার তো তরকারি নেই, ওদের তবু তরকারি আছে, তরকারি দিয়ে খেতে পারবে, আমি শুধু ডিম ভাজা দিয়ে খাবো। আর তো একে তিশানকে আগে ডাক্তার দেখাতে হবে, দুটো
পায়ে পুরো ভরে গেছে অ্যালার্জি, জানেন। ওকে বলেছি একদম ডিম, চিংড়ি মাছ আর বেগুন তুই খাবিই না, কিন্তু ডাক্তার দেখাতে হবে। পিস পিস করে কেটে নি। আমি আজকে স্নান করালাম, যখন পাটা মোছাচ্ছি দেখছি পুরো দানা দানা ভরে গেছে একদম। আর আমার মা দেখে বলছে তুই ফেলে রেখেছিস। ডাক্তার, আমি বলছি আমি খেয়ালই করিনি, ও স্নান করে একা একাই মুছে, প্যান্ট পরে নেয়, আর আমি অতটা খেয়াল করি না। কিন্তু আজকে হঠাৎ করে বললো মা মুছিয়ে দাও তো, তখন মোছাতে গিয়ে দেখলাম পুরো দুটো পা একদম ভর্তি হয়ে গেছে। এখন থেকে ডাক্তার না দেখালে আনেন তো খুব খারাপ। চলুন তন্ময়টা ভেজে নিই। আর এখানে যা বাসন ছিল সব মেজে নিয়েছি, রান্নাঘর মুছে নিয়েছি, ব্যাস ডিম ভাজাটা হলেই হয়ে যাবে। এখন প্রায় 9:45 বাজে, রাত্রির এখন 10:30 বাজে। আমার আর তিশানের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাও খেয়ে শুয়ে পড়েছে। এখানে বিছানা করে নিয়েছে, আর তিশানকে দেখুন কেমন চুপচাপ বসে আছে। 10টা বাজলেই ওর পুরো ফিউজ ডাউন হয়ে যায়। তার থেকে বড় কথা আজকে আরও ডাউন, কারণ মায়ের বাড়ি গেছিল না, ওখানে যে কি জ্বালায় মানে ধারণা করতে পারবেন না আপনারা। আমি যে কি ফেস করি ওখানে গিয়ে, মানে আমার ওখানে থাকতেই ইচ্ছা করে না, এত বিরক্ত করে। আপনাদের যাদের এরকম বয়সী ছেলে মেয়ে আছে আমাকে একটু কমেন্টে জানাবেন তো, যে এই রকম মানে এত জ্বালানো পোড়ানো ছেলে কারোর আছে নাকি, আমাকে জানাবেন। হ্যাঁ চলুন, শোয়ার আগে মনে পড়লো আমি এই ব্যাগটা কিনেছিলাম, আপনাদেরকে তো দেখানোই হয়নি। আমার পয়সার ব্যাগটা না একদম ছিঁড়ে গেছিলো, একটু বড় সড়োই কিনলাম, একটা এটিএম কার্ড, ফোন যাতে রাখতে পারি। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।